সামনে বুধবারে চলে আসবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরে আমাদের 31st নাইট আছে না নাই? নববর্ষ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে নববর্ষ কোথা থেকে আসলো একটু খেয়াল করে শুনুন যুবক ভাইরা। এই রাত্রিতে আমরা বিশাল বড় বড় ডিজে বক্স নিয়ে আনি, আর মুসলমানদের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করে বড় বড় জগ বক্স বাজাই, এমন জোরে জোরে বক্স বাজাই, তুমি বাজাচ্ছ পুরা গেটা আমাকে আপনি গুনাহগার করে দিচ্ছেন। আমার কানে আসছে, আমার গুনাহ হচ্ছে, গান শুনতেছি, আমার গুনাহ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কলব, যে গান যে শুনে তার কলবের ভিতরে নেফাকি মুনাফিকি পয়দা হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে হাজার হাজার বছর আগে ইরানের মধ্যে ইহুদি খ্রিস্টানরা দিন মানত, দিনকে যখন নতুন বৎসর আসতো তখন তারা এই বৎসরকে তারা পূজা করত, সময়ের পূজা করত, আগুনের পূজা করত। নাই রোজ, ফার্সিতে একটা কথা আছে, নাই রোজ, নাই মানে নতুন, আর রোজ মানে দিন। রোজ মানে কি? দিন। তো নাই রোজ মানে নতুন দিন, দুটার অর্থ হলো নাই রোজ মানে নতুন দিন। ওই ইহুদি খ্রিস্টানরা তখন থেকে ওই দিন মানত, দিনের পূজা করত। যখন নববর্ষ নতুন বৎসর আসতো তখন তারা এই দিন নিয়ে পূজা করত, যে এই দিনে ভালো মন্দ করো, এই দিনে আনন্দ ফুর্তি করো, তাহলে তোমরা সারা বছর ভালো খেতে পারবা, ভালো মন্দ করতে পারবা। তখন তাকে তারা এই দিন মেনে কি করত? পূজা করত। ওইটাকে 200-400 বছর, হাজার হাজার বছর পরে, এখন বিগত 2000 বছর পরে এসে এখন এটাকে নাম দিয়েছে 31st নাইট, নববর্ষ। আল্লাহ তাআলা বলেছেন যে পূজা করা, দিন মেনে পূজা করা, নির্দিষ্ট দিন মেনে পূজা করা, এটা শিরিক না? শিরিক না? শিরিক না? তাইলে আমরা মুসলমানের সন্তান হয়ে, আমরা মুসলমান হয়ে কেন শিরিক করব? তারা শিরিক করেছে, পূজা করেছে, যারা পূজা করে তারা শিরিক করে না? আল্লাহকে বাদ দিয়ে কারণ কোনো মানুষকে সিজদা করা, পূজা করা, এটা তো শিরিক। তাহলে আমরা মুসলমানের সন্তান হয়ে এই 31st নাইট উদযাপন করে আমরা শিরিক করতেছি। আল্লাহ তাআলা বলেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম, আর তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা 31st নাইট কেন পালন করব, আর নববর্ষ কেন পালন করব? ও যুবক, এখন বলবো নতুন বৎসর আছে, তাকে স্বাগতম জানাচ্ছি। একজন মানুষ আসতেছে, তার জন্য তাকে স্বাগতম জানালেন, কিন্তু ও মানুষটা তো থাকবে না, চলে যাচ্ছে। আপনার কাছ থেকে যে 2025 সালে ছিল, আবার চলে গেল। আমরা মনে করি আবার নতুন বৎসর আছে, আবার নতুন বৎসরকে স্বাগতম জানাই। কিন্তু আমার আপনার জিন্দগির মনে করেন, আমাকে দিয়ে উদাহরণ দিয়ে, আমার 32-33 বছর বয়স, আমার জিন্দগি থেকে 32 বছর 33 বছর চলে গেছে। আমি কয়দিন বাঁচবো? আজকে 2025 সাল চলে গেল, আমার জীবন থেকে একটা বছর চলে গেল। আমি কি আমল করলাম? একদিনও চিন্তা করলাম না। আমি যত দিন যাচ্ছে আমার জিন্দগিটা ক্ষয় হয়ে যাচ্ছে। বরফ দেখবেন, সকালবেলা যখন বরফ পালা নিয়ে আসে, বরফটা শক্ত হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। যখন সন্ধ্যা হয়ে যায়, বরফ আস্তে আস্তে গলা শুরু করে, বরফটা ছোট হয়ে যায়। ওই রকম প্রত্যেকটা মানুষের জীবন ওই বরফের মতো, প্রত্যেকটা মানুষের জীবন। আল্লাহ তাআলা কাউকে 60 বছর, 70 বছর, 80 বছর দিয়েছেন। এই সময়গুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য, বাজে অহেতুক কাজে কি করার জন্য? নষ্ট করার জন্য না। তাহলে আমার জিন্দগির একদিকে আমার জিন্দগি চলে যাচ্ছে, আর একদিকে আমি নববর্ষকে আমি স্বাগতম জানাচ্ছি। এটা মুসলমানের ক্যারেক্টার হতে পারছে না, এটা মুসলমানের চরিত্র না। এই জন্য যুবক, আজকে আপনারা কি করেন? এই নববর্ষে 31st নাইটে পিকনিক করে, কত হাঁস মুরগি আছে না নাই? আরো যারা বড় বড় আছে খাসি মারে, আছে না নাই? মুসলমান এগুলো পালন করা যাবে না, এগুলো শিরিক। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো, খালি ইমাম সাহেব দায়িত্ব না, যার গেমসের খালি এগুলা খালি বড় বড় ফতোয়া মারে, এগুলো ফতোয়া মারলে কি এগুলো? কত হুজুর গেল আর কত হুজুর এলো, তোমার মতো কত হুজুর গত হয়ে গেছে, এগুলা মানি না। হ্যাঁ, কিছু মানুষ বলবে যে হুজুরের সব কথা মানতে হয় না, ডাক্তারের সব কথা মানতে হয় না।
এ কথা যে বলছে ওর ইমান থাকবে না। হুজুর ওর বাপের কথা বলে না, হুজুর কোরআনের কথা বলে। বলবেন যে হুজুর কেন হুজুরের কথা মানবে না? হুজুর কিন্তু নিজের একটা বানিয়ে কথা বলে না। আমি এতক্ষণ কথা বলছি, নিজের বানিয়ে কথা বলছি, আমার ভুল হাটের কথা বলেছি। এই আকীদা যে লালন করবে তার ইমান থাকবে না। এই জন্য আমাকে মানতে হবে। ভাই, আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেছেন, শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে আমার জীবনের কি সময়টা চলে গেল। আজকে আমি দিনটা কয়টা গুনাহ করেছি, কয়টা নেকি করেছি, কয়টা ভালো কাজ করেছি, আমরা কখনো চিন্তা করি না। আর চিন্তা করলে আমরা কখনো মানুষের অন্যায় করতাম না, কোনো খারাপ কাজ করতাম না। এই জন্য নববর্ষ আসবে, আমরা মুসলমান যেন আমাদের এই গ্রাম, বিশেষ করে পিরানটুলি গ্রাম, যেন কোনো বক্স, কোনো আওয়াজ যেন শুনতে না পায়। এটা শুধু আমার দায়িত্ব না, এই গ্রামে যারা মরম মাতাব্বর আছে, মসজিদে যারা সভাপতি, সেক্রেটারি, কমিটি আছে, তাদেরও দায়িত্ব যে আমার গ্রামে যেন কোনো অন্যায় কাজ না হয়। কিন্তু বলে রে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলুন, আমরা কি করব? আপনার সন্তানকে আপনি নিষেধ করেন। আপনি সমাজের কর্ণধার হয়েছেন, আপনি সমাজের মরম হয়েছেন, আপনি সমাজের নেতা হয়েছেন, আপনি সমাজের এমপি হয়েছেন, আপনি সমাজের চেয়ারম্যান হয়েছেন, আপনি সমাজের মেম্বার হয়েছেন, কিন্তু আপনার বাড়িতেই বক্স বাজতেছে। জাতি আপনার থেকে কি শিখবে? মানুষ আপনাকে কি আদর্শ মানবে? আপনার কিন্তু আদর্শ কারো মানা লাগবে না, আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চরিত্র কেমন ছিল? তিনি একজন ইহুদিকেও তিনি কোনো বড় কথা বলেননি। এই জন্য আমাদের চরিত্র হলো, আমরা নবীর চরিত্র গঠন করব। আর গ্রামে অনেক দিন আগে বলেছিলাম যে ভাই, গ্রামে বিবাহ শাদী হয়, মুসলমানি হয়, বক্স টক্স বাজায়েন না, এগুলি ইহুদি পুথোয়া, এগুলি ইহুদি রেওয়াজ আর নিয়ম নিয়ে আসেন না। কিন্তু দেখে যখনই মুসলমানে, যখনই কোনো অনুষ্ঠান, বিশাল বড় বড় বক্স বাজায়। কি জন্য ভাই? বক্স বাজার সুন্নাত, নফল, ফরজ, ওয়াজিব? আপনাকে মানুষ ভালো বলবে? আপনি একজন মানুষের বাড়ির পাশে, মুসলমান বাড়ির পাশে, মুসলমানের পাশে আপনি বক্স বাজাচ্ছেন, আরেকজন মুসলমানের কষ্ট হয় না? কষ্ট হচ্ছে না, হয় না? এই জন্য আমি চাই যে এই পিরানটুলি গ্রামটা যেন আদর্শ গ্রাম। আপনারা চান না? কারা চান? আচ্ছা, কারা কারা চান দেখি হাত উঠান দেখি, যে এই গ্রামে কোনো গান বাজনা বাজবে না। বাজবে, দেখা যাবে। আল্লাহ তাআলা সকলকে করতেছেন, আল্লাহুম্মা আমিন। কি পরিমাণ সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ নবীজিকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়াইতেছেন। আসরের নামাজ পড়াইতে সময় 2 রাকাত নামাজ পড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 3য় রাকাত পড়াইছেন। 3য় রাকাত পড়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত আসরের নামাজ পড়াইছেন। এরপরে সালাম ফিরে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মসজিদের ভিতরে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, আবু হুরায়রা আছে, বিলাল আছে, বিলাল তো মুয়াজ্জিন। সকলেই মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম 3 রাকাত নামাজ পড়েছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরকে বলছেন, ভাই কয় রাকাত নামাজ হয়েছে? আমি তো দেখলাম 3 রাকাত নামাজ হয়েছে। সকলে বলা বলি করছে, কয় রাকাত? 3 রাকাত হয়েছে। নবীজিকে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি বলো, তুমি নবীজির সঙ্গে দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, হাসরের সাথী, সব জায়গার সাথী। তোমাকে, তোমার চরিত্র যে সুন্দর, তুমি হলো নবীজির বন্ধু। তুমি নবীজিকে বলো যে আজকে রাত 3 রাকাত নামাজ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে মেরে ফেলে দিল জিন্দেগিতে আমি বলতে যাব না যে 3 রাকাত নামাজ হয়েছে, আমি চলে গেলাম। ভয়ে বলতেছেন না, সম্মান দিতেছেন, ভালো করে বুঝেন। আর আমাদের মধ্যে ইমাম যদি ভুল করে, ইমাম সাহেব আজকে 2 মাস 1 মাস থেকে বাড়ি যায় না, এই জন্য বাড়ির কথা মনে করে আর নামাজে ভুল করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন, আবু বকর বলছেন, না আমি বলতে পারবো না। ওমরকে বলছেন, ভাই তুমি বলো। বলছেন, না আমি বলতে পারবো না। কেন পারবো না? আমার মেয়ে, তার সঙ্গে বিয়ে দিয়েছি, কোনটা কোনো পাল্টা হয় যদি হয়ে যায়, তাহলে যদি আমার মেয়েকে ছেড়ে দেয়, আমি বলতে পারবো না। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তো উসমান যুন্নুরাইন, নবীজির 2 মেয়েকে বিয়ে করেছো, তুমি তো
নবীজিকে বলো যে নামাজ আজকে কয় রাকাত হয়েছে। বলছে না আমি পারবো না, আমি চলে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন ভাই আলী তুমি বলো নবীজিকে। আলী বলছে না আমার বাড়ি নাই ঘর নাই, আমি নবীজির চাচাতো ভাই, আমার নবীর মেয়েকে বিয়ে করেছি, আমার বাড়ি নাই ঘর নাই, নবীজির ঘরে একটা ঘরে থাকি, এখন যদি কিছু হয় তাহলে আমাকে বাড়ি থেকে বের করতে হবে, আমি পারবো না বলতে। কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেউ বলে না, আবু বকর বলে না, ওমর বলে না, ওসমান বলে না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে কেউ বলে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আবু হুরায়রা তুমি নবীজিকে বলো। বলছে আমার বাড়ি নাই ঘর নাই, আমি নবীজির দরজায় ঘুমিয়ে থাকি, নবীজির দরজায় কিছু আসলে পাই না আসলে না পাই, আমি যদি বলি আর যদি আমার খাবার বন্ধ করে দিতে আমি তো যাবো কোন জায়গাতে, আমি বলতাম। এবার সকলে মিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনকে বলছেন ভাই বেলাল তুমি নবীজিকে গিয়ে বলো যে নামাজকে কয় রাকাতে, তুমি তো পিছনে ছিল নবীজি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন নামাজ তো 3 রাকাতই হয়েছে, কিন্তু আমি বলতে পারবো না। কেন বলতো আমি তো গোলাম হাফসি, হাফসা থেকে এসেছি, আমি গোলাম, আমি বলতে পারবো না। যদি আমি বলি তাহলে আমি যদি মুয়াজ্জিনের চাকরি চলে যায়, আমি মসজিদে নববীতে আমি আজান দিই, আমি যদি বলি আর যদি আমার চাকরি কি করে নট করে দেয় তাহলে আমি কোথায় যাব? কেউ বলতেছে না। সকলেই যখন পিড়াপিড়ি করার পরে বেলাল বলছে বেলাল তুমি বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, কিভাবে বলছিস? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আদব দেখেন, নবীজির কাছে গিয়ে সালাম দিলেন, মুসাফা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আজকে নামাজ, আজকে কি নামাজ আজকে কমায় দিয়েছেন নাকি? কি বলছেন ভালো করে, ভুল হয়নি কথা বলছেন, আল্লাহ কি আজকে নামাজ কিছু 1 রাকাত কমায় দিয়েছেন নাকি? আর না আল্লাহ তাআলা আপনাকে ভুলাই দিয়েছেন। কি বলেন আপনি, কি আল্লাহ তাআলা আজকে নামাজ কি কমায় দিয়েছেন না আল্লাহ তাআলা আপনাকে ভুলাই দিয়েছেন? এই কথা বলেন যে আপনি যে নামাজে ভুল করেছেন। আর আমাদের যদি নামাজ ভুল হয় তাহলে জোর দিয়ে মিছিল হবে, নামাজে কেনা ভুল হইল, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام যখন এই কথা বেলাল বলেছে, ওই দিক দিয়ে দরজা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছে, ওই দরজা দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা ওদিকে ঘুরে তাসবিহ গুনতে লেগেছে, আবু বকর বলছে আমি নাই, সকলে পালায়ে যাচ্ছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি নামাজ কি আজকে আপনার উপরে কমায় দিয়েছেন না আল্লাহ তাআলা আপনাকে ভুলাই দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বেলাল তুমি কি বলছো আমি বুঝলাম না, সাহাবাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আজকে নামাজ কিন্তু মনে হয় 3 রাকাত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সত্যি কি কথা? বলছে হ্যাঁ সত্যি, জি 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 হুজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই আমার মনে হয় ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তিনারা নবীর সঙ্গে কি পরিমাণ সুন্দর আচরণ করেছে, আজকে আমরা কি পরিমাণ হুজুরদের সাথে আচরণ করি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওর সুন্দর, তারা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না ওরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবায়ে کرام যেমন নবীর সঙ্গে আচরণ করেছে, আমরা যেমন মানুষের সঙ্গে আচরণ করব, আমার আচরণ দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় এরকম আচরণ আমাদের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام যেমন ভালো আচরণ করেছেন আমরাও তেমন ভালো আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্দর আচরণ করার কি দিয়েছেন, আদেশ দিয়েছেন। আমাদেরকে ইসলাম পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হে মুমিনগণ তোমরা পরিপূর্ণ
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের গোপন শত্রু না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলছেন তোরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রত্যেকটা মানুষের শত্রু। শয়তান আলেমদের হুজুরদের কাছে বেশি লাগে, কারণ শয়তান জানে একা যদি একজন আলেমকে যদি নষ্ট করতে পারে পুরা জাতি নষ্ট হয়ে যাবে, কারণ এদের পিছনে বেশি শয়তান লাগে। সাধারণ মানুষের কাছে যত শয়তান লাগে 10টা লাগে, এদের আমাদের কাছে 20টা লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য শয়তান এমন একটা মানুষকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ধোঁকা দেয়। শয়তান মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শয়তান ধোঁকা দেয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে আছেন, শয়তান ইবলিস এসে বলছেন, ও জুনায়েদ বাগদাদী, আল্লাহ কেন আমাকে ক্ষমা করে না? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বেটা ইবলিস, তোমাকে তো মুসা আলাইহিস সালাম বলেছিল আদম আলাইহিস সালামের কবরে তুমি যা সিজদা করে যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। তখন ইবলিস শয়তান কি বলছে শুনেন, ও জুনায়েদ বাগদাদী, তোমাকে আমি মনে করেছিলাম তুমি একটা বড় আলেম, তুমি একজন বড় মুহাদ্দিস, কিন্তু তুমি মূর্খ। কারণ কি কারণে আমি মূর্খ হলাম? আরে সিজদার মাত্র একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, তুমি আমাকে সিজদা করতে বলছো কবরে, এটা শিরিক হয়ে যাবে। কি বলছেন? শিরিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ যখন সিজদা করতে বলেন সেটা সিজদা করা হয়ে যাবে ইবাদত, যখন সিজদা করতে বলেন না সেটা হয়ে যাবে শিরিক। যে জায়গায় সিজদা করতে বলেন সেটা হয়ে যাবে ইবাদত, আর যে জায়গায় সিজদা করতে বলেন না সেটা হয়ে যাবে শিরিক। এই কথা তো ঠিকই বলেছে, শয়তান তো ঠিকই বলেছে যে মানুষকে সিজদা করা যাবে না, কিন্তু এটা তো না। আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহ তো নিজে সিজদা করতে বলেছিল ইবলিসকে, যে আদমকে সিজদা করো বলেছিল না? বলে নাই। কিন্তু ইবলিস সিজদা করে নাই, এই কারণে সে ইবলিস শয়তান হয়ে গেছে। আর এই কারণে তাকে বলছে তুমি সিজদা করো, যাও কবরে যাও, আদমের কবরে সিজদা করো, তুমি কি হয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। দেখেন, সিজদা কিছু সময় আছে। এখন আমরা যে নামাজ পড়বো, নামাজের সিজদা করলে নেকি আছে না নাই? পীরের দরবারে যে তহাখানায় যে আমরা যদি ওই যে পীরের মাজারে যে আমরা সিজদা করি, তাহলে কি শিরকে ইবাদত হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সঙ্গে শিরিক করাকে ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ করলে তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবে না। তাহলে যখন আরেকটা নিয়ম হলো যে হজে গেছেন আরাফার ময়দানে মাগরিব হয়ে গেছে, নিয়ম হলো আল্লাহ তাআলার হুকুম হলো আরাফার ময়দানে মাগরিব হয়ে যাক, আজান হয়ে গেছে, সেখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে মুজদালিফায়। এরম অবস্থায়, হজের সময় এরম অবস্থায় একজন ব্যক্তিও সেখানে নামাজ পড়ে না। মাগরিব হয়ে যাক, এশার হয়ে যাক, এশারের নামাজ এক জায়গাতে, এশার মাগরিব একসঙ্গে দুই ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়বে মুজদালিফায় এসে। এখন যদি কোনো মুসলিম বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম ভালো করে মানি, আমি জামাতের সাথে নামাজ আদায় করি, তাহলে আমি তো আরাফার ময়দানে নামাজটা পড়ে ফেলি, মাগরিব হয়ে গেছি। যদি সে কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না, কারণ আল্লাহ তাআলার নির্দেশ হলো মাগরিবের নামাজ পড়ে মুজদালিফায়। তো যখন যেটা সিজদা দিতে বলবেন সেটা হয়ে যাবে ইবাদত, আর যখন আল্লাহ তাআলা নিষেধ করবেন সেটা হয়ে যাবে শিরক। জুনায়েদ বাগদাদী বলল, তোমার জন্য আল্লাহর হুকুম, তোমার জন্য এটা আল্লাহর ইবাদত, এটা শিরক না। তখন শয়তান কি বলছেন দেখেন, তখন ইবলিস বলছেন, ও জুনায়েদ বাগদাদী, তোমাকে তোমার ইলম বাঁচায়েছে, তুমি যে জ্ঞানী এর জন্য তুমি বেঁচে গেলে। তখন জুনায়েদ বাগদাদী বলছে, তুমি আমাকে ধোঁকা দিতেছো, আমাকে আমি আর ইলম বাঁচাই নাই, আমার আল্লাহ বাঁচায়েছে। মানুষকে মানুষের ইলম বাঁচায়, আমার ইলম বাঁচায়নি, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। শয়তান পালাইয়ে গেছে। তো ইবলিস শয়তান প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিবে, ধোঁকা দিতে 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 এক পর্যায়ে আপনার মৃত্যু পর্যন্ত গড়গড়া চলে এসেছে, মালাকুল মউত চলে এসে এ পর্যন্ত আপনাকে ধোঁকা দিবে।
এই জন্য আমরাকে ধোঁকা যেন না দিতে পারে, এই জন্য শয়তানের পথ অবলম্বন না করে আল্লাহ রাব্বুল আলামিনের পথ আমাদের ধরতে হবে, নবীজির বাঁচানো পথ আমাদের ধরতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরিপূর্ণ ইসলাম মানো। খালি আমরা নামে মুসলমান হলাম, কিন্তু আমরা কাজে কর্মে মুসলমান হতে পারলাম না।